আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মানুষ, এই বাদাম তলের মানুষ জান্নাত আল্লাহ দিবে, ঠিক আছে, সরাসরি জান্নাত আল্লাহর কাছ থেকে পাওয়া যাবে না, সরাসরি আল্লাহকে পাওয়া যায় না, আমি নবীর মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। জান্নাত যদি পেতে চাও, জান্নাতে ঢুকতে চাও, সমস্ত জান্নাতের চাবি আল্লাহ আমাকে বুঝিয়ে দিয়েছেন। ওই জান্নাতের মধ্যে যারা আমাকে ভালোবাসবে, যারা মিলাদুন নবী করবে, যারা আমি নবীকে মহব্বত করবে, আমি বেঁচে বেঁচে তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে পৃথিবীর জমিনের মধ্যে শুধু ক্রয় বিক্রয় তোমরা করো না, ব্যবসা শুধু তোমরা করো না, আমি আল্লাহ আমার আদরের বান্দাদের সাথে ব্যবসা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, আমরা যদি আল্লাহকে বলি, ও আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আমরা ব্যবসা বাণিজ্য করি, ক্রয় বিক্রয় করি, আল্লাহ আপনি কেমন ক্রয় বিক্রয় করেন? আল্লাহ আপনি কেমন ক্রয় বিক্রয় করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবার 111 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আমার বান্দারা শোনো শোনো, ইন্নাল্লাহা আশতারা, হরফের আয়াতের শুরুতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না বসায় দিলেন, হরফে মুসাব্বা বিল ফেল বসাই দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাচ্ছেন, নিশ্চয় 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 আমি আল্লাহ ক্রয় করি। ওগো আল্লাহ, আপনি কাদের এগুলো ক্রয় করেন একটু করে বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আমার আল্লাহ বলেন, মিনাল মুমিনিনা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জিনিস ক্রয় করি। ও আল্লাহ, মুমিনদের কি জিনিস ক্রয় করেন একটু করে বলেন না। আমার আল্লাহ বলেন, আনফুসাহুম, আমি তাদের জান ক্রয় করি। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়া আমওয়ালাহুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পদ ক্রয় করি। ওগো আল্লাহ, ক্রয় করার জন্য তো জিনিস লাগে, আপনি বিনিময় আপনার মুমিন বান্দাদেরকে কি দেন একটু করে বলেন না, কি দেন একটু করে বলেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বান্দারে, আমার আদরের বান্দারে, শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জান এবং মাল আমি আল্লাহ ক্রয় করে নি কি দিয়ে জানো নি? আমার আল্লাহ বলেন, বিআন্না লাহুমুল জান্নাহ। চিৎকার দিন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জান এবং মাল আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করি। বান্দারে, আজকে যুবক ভাইরা চন্দ্রাশের জমিনের মধ্যে, বাদামতলের মধ্যে উত্তর জোয়ারা খাজা সৈয়দ আমিরুল কুলাল পাড়া একতা সংঘের ব্যবস্থাপনা যে মাহফিল করেছেন, আপনারা যে মালগুলো, যে টাকাগুলো আপনি যে মাহফিলের জন্য খরচ করেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের টাকাগুলো বেতা যায় নাই, তোমাদের টাকাগুলো অপচয় হয় নাই, তোমাদের টাকার তোমরা বিনিময় পাবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, তোমরা যত টাকা পয়সা মাল সম্পদ আমি আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করবা, আমার হাবিবের মাহফিলের জন্য খরচ করবা, আমার নবীর প্রশংসা করবা, নবীর শান বর্ণনা করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে তোমাদের টাকাগুলো, পয়সাগুলো, তোমাদের শ্রমগুলো আমি আল্লাহ কিনে নিলাম। এরপর আমার আল্লাহ বলেন, আজকে মাহফিল হচ্ছে সৈয়দ খাজা আমিরে কুলাল রহমতুল্লাহ আলাইহি একতা সংঘের ব্যবস্থাপনায় মাহফিল হচ্ছে। সবাই আশেকে অন্তরের মধ্যে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে যারা চলে এসেছেন, যারা আসার জন্য বের হয়েছেন, সকলে যারা এসেছেন নিজের জীবনকে বিসর্জন দিয়ে দিচ্ছেন শয়তানের ধোঁকা থেকে, নিজের নফসকে বাঁচাচ্ছেন, নিজের নফসকে বাঁচিয়ে আল্লাহর নবীর মাহফিলের মধ্যে যারা চলে আসতেছেন, যারা মাহফিলের মধ্যে উপস্থিত হচ্ছেন, আমার আল্লাহ বলেন, তোমাদের জান কানা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবন কানো কিনে নিলাম জান্নাতের মাধ্যমে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা বান্দা, আমি আল্লাহ তাআলা তো ঘোষণা করে দিলাম তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত ক্রয় করব, জান এবং সম্পদ গুলো আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কিন্তু জান্নাতের মালিক আমার আল্লাহ, কিন্তু সমস্ত জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন আমার আল্লাহ আমার নবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আজকে যদি আমরা সবাই যুবক ভাইয়েরা এই যে মাহফিল করতেছেন জাহান্নামের আশায় নাকি জান্নাতের আশায়? আজকে এত কষ্ট করতেছেন জান্নাতের আশায় নাকি জাহান্নামের আশায়? না না, কখনো কেউ জাহান্নামের আশা করে না। আজকে এত কষ্ট করে নিজের শ্রম বিনিময় করে টাকা পয়সা খরচ করে যারা আজকে মাহফিল আয়োজন করতেছেন আল্লাহ তাআলার জান্নাত পাওয়ার জন্য, আজকে দেখো না শুরুতে লিখেছেন পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবা, ব্যানারের মধ্যে, পোস্টারের মধ্যে, ক্যাম্বেলের মধ্যে পবিত্র বারে রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছো, এখানে লিখেছো, প্রমাণ করে দিয়েছেন অন্তরের মধ্যে ইশক আছে, নবীর প্রেম আছে, ভালোবাসা আছে। আল্লাহ বলেছেন জান্নাত আমি আল্লাহ ক্রয় বিক্রয় করি। এই জান্নাত যদি পেতে চাও, এই জান্নাত যদি তোমার করতে চাও, জান্নাতে যদি প্রবেশ করতে চাও, তাহলে সবার থেকে আমার নবীর কদমের মধ্যে চলে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সবাই বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী ছাড়া কখনো জান্নাত পাওয়া যাবে না। জান্নাতের মালিককে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন আমার নবীকে, জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন আমার নবীকে। সেজন্য ইমাম আহমদ রাজা খা ফাজলে বেররবি রহমতুল্লাহ আলাইহি বলেন, তুঝসে और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो, हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह की सलातुन या रसूलल्लाह सलामुन या। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মানুষ, এই বাদামতলের মানুষ জান্নাত আল্লাহ দিবে, ঠিক আছে, সরাসরি জান্নাত আল্লাহর কাছ থেকে পাওয়া যাবে না, সরাসরি আল্লাহকে পাওয়া যায় না, আমি নবীর মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। জান্নাত যদি পেতে চাও, জান্নাতে ঢুকতে চাও, সমস্ত জান্নাতের চাবি আল্লাহ আমাকে বুঝিয়ে দিয়েছেন। ওই জান্নাতের মধ্যে যারা আমাকে ভালোবাসবে, যারা মিলাদুন নবী করবে, যারা আমি নবীকে মহব্বত করবে, আমি বেঁচে বেঁচে তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাতের মধ্যে ঢোকার দরকার আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ওই জান্নাতুল ফেরদৌস নসিব করুন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আটখানা জান্নাত পৃথিবীর জমিনের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দারে আমি তোমাদের জন্য আটখানা জান্নাত প্রস্তুত করে রেখেছি, শুধু মুমিন বান্দাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য আমি প্রস্তুত করে রেখে দিয়েছি ওই জান্নাতগুলা। জান্নাত জান্নাত বলে কিন্তু কখনো জান্নাত দেখি নাই, জান্নাত জান্নাত বলে কখনো দেখি নাই, কিন্তু জান্নাত যদি নাও দেখি, আমরা যাকে ভালোবাসি, যাকে মহব্বত করি, যাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করি, যাকে মহব্বত করি অন্তর থেকে, পৃথিবীর জমিন থেকে সব কিছুর চাইতে যাকে বেশি ভালোবাসি, আজকে যার মাহফিল করতেছি, তিনি আমাদের পক্ষ হয়ে মেরাজের রজনীতে গিয়ে সমস্ত জান্নাত দেখে ফেলেছেন আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত যাকে অনুমতি দিবেন সেই প্রবেশ করতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন, জান্নাত আপনি যত কিছু খরচ করেন, টাকা পয়সা সব কিছু যদি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, সেগুলোর বিনিময়ে আল্লাহ দিবেন কি? জান্নাত। আল্লাহ আমার নবীকে জান্নাত দেওয়ার মালিক বানিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, এতে কোনো সন্দেহ আছে? বলেন, কোনো সন্দেহ আছে? আমার নবী দিতে পারেন কিনা? সবাই জোরে বলেন, আমার নবী চাইলে জান্নাত দিতে পারেন কিনা? আরে জান্নাত, জান্নাত, আমরা জান্নাতের জন্য নামাজ পড়ি, আর জান্নাত তো আমার নবীর পিছনে ঘুরাইতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত জান্নাত বলি আমরা, জান্নাতের জন্য পাগল হয়ে যায়, আর জান্নাত বলে আমি তো নবীর জন্য পাগল হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দিতে পারেন কিনা? বেশি দূরে যেতে হবে না,
কোরআনুল কারীমের পরে আসমান এবং জমিনের উপরে একটা কিতাব আছে, যেই কিতাবের নাম হলো বুখারী শরীফ। ওই বুখারী শরীফ কানা সুন্নিয় মাদ্রাসায় পড়া হয়, ওয়াহাবি মাদ্রাসায় পড়া হয়। যেখানে যান না কেন, পাকিস্তানের মধ্যে গেল, সেই মাদ্রাসার মধ্যে কি বুখারী শরীফ। আমাদের জামিয়া আহমদিয়ার মধ্যেও যদি যান, ক্লাসরুমের মধ্যে যদি দেখতে পান, সেইখানে যখন বুখারী শরীফ খুলবেন একই বুখারী শরীফ। মিশরের জমিনের মধ্যে গেলে সেইখানে একই বুখারী শরীফ। ওই বুখারী শরীফের মধ্যে একেবারে দেখতেছেন কিতাবুল আযানের মধ্যে একখানা হাদিস নোট করতেছেন। ওই হাদিসে মুবারাকারা আমি আপনাদেরকে শোনাবো। ওই হাদিসে মুবারাকার মধ্যে আমার নবী কি বলেন? আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন خسفت الشمس على عهد رسول الله صلى الله عليه وسلم فصلى قالوا يا رسول الله صلى الله عليه وسلم رأيناك تناولت شيئا في المقامك ثم رأيناك تكعكات قال إني أريد الجنة فتناولت منها علوقا ولو أخذته لأكلتم منه ما بقيت الدنيا জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন একদিন যখন আমরা নামাজ পড়তেছিলাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার জন্য নিয়ত বেঁধেছেন। কেমন নামাজ জানেননি? যখন সূর্য গ্রহণ করতেছে, আমাদের দুনিয়ার জমিনের মধ্যে বিভিন্ন সময়ের মধ্যে সূর্য গ্রহণ করে কিনা, বিভিন্ন সময়ের মধ্যে সূর্য গ্রহণ করে কিনা, চন্দ্র বিভিন্ন সময়ের মধ্যে গ্রহণ করে। এই যে হঠাৎ করে যখন সূর্য যখন গ্রহণ করে ফেলল, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বলা মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ নামাজ পড়ার জন্য নিয়ত বাঁধলেন। সাহাবায়ে কেরাম পিছনে নামাজ পড়তেছেন, সাহাবায়ে কেরাম পিছনে নামাজ পড়তেছেন। এমন সময়ের মধ্যে যখন নামাজ শেষ হলো, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন দৃশ্য তো আমি আপনাকে আর কখনো দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই রকম দৃশ্য আর কখনো দেখি নাই। আপনি নামাজরত অবস্থায় হঠাৎ করে ডান হাত কানা সামনে দিলেন, আবার ডান হাত কানা কিছুক্ষণ পর আবার টেনে রেখে দিলেন। এটা কেমন করেছেন একটু করে বলেন না। আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, উম্মতের দরদি নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বলেন, সাহাবায়ে কেরাম রে শুনো শুনো, ওই সময়ের মধ্যে যখন আমি নামাজের নিয়ত বাঁধলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আটখানা জান্নাত আমার সামনে দরজাগুলো খুলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আটখানা জান্নাত যখন আমার সামনে খুলে দিলেন, আমি সেই জান্নাতের মধ্যে দেখতে পাইলাম আঙ্কুরের টোকাগুলো সেইখানে ঝুলতেছিল জান্নাতের মধ্যে। সেইখানে আমি কি করলাম, ওই জান্নাত থেকে একখানা ডান হাত দিয়ে আমি জান্নাতের সেই আঙ্কুরগুলা নিতে চাইছিলাম, আবার নেওয়ার জন্য ইচ্ছা পোষণ করলাম, আবার আমি না নিয়ে আমি হাতখানা রেখে দিলাম। তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নেন না কেন? আপনি নেন না কেন? আপনি তো দুনিয়ার জমিনের মধ্যে, জান্নাত তো অনেক বহু দূরে। আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, উম্মতের দরদি নবী বলেন, এ আমার সাহাবায়ে কেরাম শুনো শুনো, এ বাদাম তেলবাসীরা, সৈয়দ খাজা আমিরে কুলাল পাড়া এক কেন্দ্রীয় জামে মসজিদের এলাকাবাসীরা, নবীর আশিকেরা, মা বাবা প্রেমিকরা, শুনো শুনো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, এ আমার সাহাবায়ে কেরাম শুনো শুনো, জান্নাত তোমাদের জন্য বহু দূরে হতে পারে, কিন্তু আমি নবীর জন্য জান্নাত হলো আমি হাত দিলে জান্নাতের মধ্যে আমি সেইখানে ঢুকে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত বহু দূরে হতে পারে তোমাদের জন্য, কিন্তু আমি নবীর কাছে অতি নিকটে, আমি নবীর কাছে অতি কাছে।
আমি নবী চাইলে দুনিয়ার জমিন থেকে আমি জান্নাতের মধ্যে হাত দিয়ে আঙ্কুর নিতে পারি, সেই ক্ষমতা আমাকে আমার আল্লাহ দিয়েছেন। ও হুজুর কেমন ভাবে দিয়েছেন? আল্লাহ আমার নবীকে কত মর্যাদা করে বানাইছে, কত মর্যাদা করে আমার নবীকে আমার আল্লাহ সম্মান দিয়ে বানাইছে। প্রথম দুনিয়া থেকে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। এইভাবে করে 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 সপ্তম আসমান ভেদ করিয়া সেইখানে জান্নাত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। এই জান্নাত কানা আমার নবী দুনিয়ার জমিন থেকেও সেইখানে হাত দিলে আমার নবী জান্নাতের মধ্যে ঢুকাইতে পারে হাত। এই কথা বিশ্বাস আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার কথা না। বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী কিতাবুল আযানের মধ্যে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, উম্মত রে আমার উম্মত শোনো শোনো, আমি নবী জান্নাত দিতে পারি। আমি নবীকে আমার আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আমি নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের মধ্যে আমি থাকা অবস্থায়ও সেই জান্নাতের সমস্ত কামরাগুলো আমি নবী দেখি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দো আলম কা দাতা মেরে সামনে হে, দো আলম কা দাতা मेरे सामने है कि काबे का काबा मेरे सामने है। अदा क्यों न फर्ज़े मोहब्बत करो मैं, अदा क्यों न फर्ज़े मोहब्बत करो मैं। खुदा की खुदाई झुकी जा रही है, सलातुन या रसूल अल्लाह सालामुन या। আমরা কি বুঝলাম? আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী বলেন, ও আমার উম্মত, ও আমার উম্মত, জান্নাত তোমাদের জন্য বহু দূরে হতে পারে, জান্নাত তোমাদের জন্য অনেক দূরে হতে পারে, কিন্তু আমি নবীর কাছে জান্নাত একেবারে কাছে, জান্নাত একেবারে কাছে। আমি নবী যখন দুনিয়ার জমিন থেকে হাত বাড়াই, ওই জান্নাতের মধ্যে যে আঙ্কুর তোকাগুলো ঝুলতেছে আমি নবী সেগুলো ধরতে পাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। বলেন সেই নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যে ক্ষমতা দিলে আমাদের কোনো সমস্যা আছে? কিন্তু সেই ক্ষমতা অনেক ব্যক্তিরা মানতে চায় না। বলে নবী আমার মতো মানুষ, নবীর ক্ষমতা আমাদের থেকে বেশি নাই। নাউজুবিল্লাহ বলেন। নবী আমাদের মতো রক্ত মাংসে গড়া মানুষ, এই ধরনের কথা বলে কিনা? নবীকে সাংবাদিক বলে, নবীয়ত্ব সাংবাদিক, দুনিয়ার সাংবাদিকের সাথে তুলনা করে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা এক মৌলবী কটূক্ত ভাষায় কথা বলছে। এগুলি কি নবীর প্রেমিক হতে পারে কখনো? বলেন না কখনো নবীর প্রেমিক হতে পারে? যারা গোস্তাখে রাসূল, যারা নবীর শানকে কাটো করে, যারা নবীকে নিজের মতো মানুষ মনে করে, নবীকে ইলমে গায়েব জানে না বলে, নবী নূরের নবী মানে না বলে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে কখনো জান্নাতে প্রবেশ করতে দিবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের যেটা উচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস আছে, আমার নবীর ওসিলায় আমাদেরকে দান করুন। সবাই বলুন আমিন। এরপর আসুন আমরা আরেকখানা হাদিস জানবো, যে হাদিস কানা বুখারী শরীফের 6483 নং হাদিস মূল কিতাব থেকে নোট করেছি। সেইখানে নাম্বারটা দিলে সরাসরি পেয়ে যাবেন। সেইখানে কি বলেন? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানের ইরশাদ করেন, মা রাআইতু মিসলান নারি নামাহারিবুহা ওয়ালা মিসলাল জান্নাতি নামা তালিবুহা। আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী বলেন, আমার বড় আফসোস লাগে,
আমার বড় টেনশন হয়, আমার দেখে বড় আশ্চর্য লাগে। আমার কতগুলো উম্মত আছে যে উম্মতরা জাহান্নাম থেকে বাঁচতে চায় কিন্তু তারপরও তারা ঘুমায়। আবার আমার উম্মত কতগুলো উম্মত আছে যারা জান্নাত পেতে চায় কিন্তু তারা ওই জান্নাত পাওয়ার জন্য তারা কোনো ইবাদত করে না, তারা ঘুমায়। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী বলেন, আমার উম্মত রে, আমার উম্মত শোনো শোনো, আমি নবী বলে দিচ্ছি, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, যুবক জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও ঘুমাতে পারবে না। আল্লাহর নবী বলে দিচ্ছেন, মা রাআইতু মিসলান নারি নামাহারিবুহা, আমি নবী দেখলে বড় আশ্চর্য লাগে, আমি নবীর থেকে বড় আশ্চর্য লাগে আমার উম্মতরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় কিন্তু তারা ঘুমায়। কেমন ঘুমায়? নামাজ পড়ে না। কেমন ঘুমায়? ইবাদত করে না। কেমন ঘুমায়? ফজরের ওয়াক্ত শুরু হয়ে যায়, ফজরের টাইম চলে যায়, যুবকরা কিন্তু নামাজ পড়ে না। ওই নামাজ যদি এই রকম যদি হাজার মাহফিল যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, হাজার মাহফিল, কোটি কোটি মাহফিল যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, ওই ফজরের সুন্নত নফল সুন্নত নামাজ যদি 2 রাকাত এক পাল্লার মধ্যে যদি দেওয়া হয়, ওই সুন্নত নামাজের পাল্লাটা ভারী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী বলেন, উম্মত রে, জান্নাত পেতে চাই, আমরা জান্নাত পেতে চাই না এরকম কোন ব্যক্তি আসেনি, কখনো আসেনি, কোন ব্যক্তি নাই, সবাই জান্নাত পেতে চায়। আজকে দেখুন আমার যুবক ভাইয়েরা, সৈয়দ খাজা আমির কুলাল পাড়া একতা সঙ্গ যে তারা মাহফিল করতেছেন তারাও জান্নাতের আশা করে, আমার মুরব্বী বাবারাও তারাও জান্নাতের আশা করে, মা বোনরাও জান্নাতের আশা করে। কিন্তু আমার নবী বলেন, আমার বড় আফসোস লাগে, কিন্তু জান্নাতের তারা আশা করে কিন্তু জান্নাত পাওয়ার জন্য যে কাজ করতে হয় সেই কাজ তারা করে না, জান্নাতের আশা করে সেই কাজ কিন্তু তারা করে না। যখন ফজর হয় তারা ঘুমের ঘরের মধ্যে থাকে, যখন জোহর হয় তখন তারা কাজের মধ্যে ব্যস্ত থাকে, আসর যখন হয় খেলাধুলার মধ্যে থাকে, মাগরিবও মাঝে মাঝে পড়ে আর মাঝে মাঝে পড়ে না, এশার যখন হয় তারা গল্প গুজবের মধ্যে কেটে যায়। এইভাবে করে করে তাদের সময় অতিবাহিত করে ফেলে। দুনিয়ার মানুষ, যদি জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, জান্নাত যদি পেতে চাও, যুবক আমার, এত রকমের যদি মাহফিল করো, মাহফিল থেকে যদি কোনো বিষয় যদি শিক্ষণীয় বিষয় যদি তুমি অর্জন না করো, তাহলে তোমার মাহফিল সব কিছু হলো ব্যর্থ। আজকে নিয়ত করতে হবে, এই মাহফিল দিলাম আমি কোনো একটা বিষয় শিখবো। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী বলেন, তোমরা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে তোমরা 5 ওয়াক্ত 5 বার নামাজ পড়ো। শুধু নামাজ পড়বে, শুধু তা নয়, জান্নাত যদি পেতে চাও 5 ওয়াক্ত নামাজ পড়ার পর তোমরা গভীর রাতের মধ্যে উঠে তোমরা তাহাজ্জুদের নামাজের মধ্যে লেগে যাও। তাহাজ্জুদের নামাজের মধ্যে যখন লেগে যাবা, যখন তোমরা দাঁড়িয়ে যাবা, সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাত কানা ওয়াজিব করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত যদি পেতে চান 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পর আপনার থেকে সেই তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। যদি পড়তে পারেন জান্নাতুল ফেরদৌস দান করবে। কত জান্নাত আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত কানা সৃষ্টি করেছেন, 8 কানা জান্নাত সৃষ্টি করেছেন, 8 কানা জান্নাত সৃষ্টি করেছেন আমার আল্লাহ। জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদম, দারুস সালাম, দারুল মাকাম, দারুস সালাম, দারুল মাকাম, জান্নাতুল খুলদ, জান্নাতুল মাকামিল আমিন, মাকামিল আমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই 8 খানা জান্নাত সৃষ্টি করেছেন একমাত্র মুমিন বান্দাদের জন্য, মুমিন বান্দাদের জন্য যারা তাকওয়াবান মুত্তাকি পরহেজগার। যুবক ভাইরা আমার, যারা গভীর মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করতেছেন, আপনি যদি জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, জাহান্নাম থেকে বেঁচে যদি জান্নাতে যদি প্রবেশ করতে চান, আল্লাহর নবী বলেন, উম্মত রে শোনো শোনো, আমি নবী 5 ওয়াক্ত 5 বার নামাজ পড়ার পর
পর নিশের রাতের মধ্যে আমি নবী উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে আমার পায়খানা ফোলাইয়া ফেলতাম। আমার নবী জানিয়ে দিলেন, উম্মত রে, ও আমার উম্মত, শুনো শুনো, যদি তুমি জান্নাত পেতে চাও তাহলে আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর তাহাজ্জুদের নামাজ অতিরিক্ত আমল যদি করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই জান্নাত আমরা পাওয়ার জন্য আজকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মাহফিল করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই নবীকে দাঁড়িয়ে সালাম দিলে অনেকে বেদাত বলা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? সেই নবীর মিলাদুন নবী মাহফিল করি, আমাদেরকে বেদাতি বলে, সেই ধরনের আছে না নাই? আজকে দেখো না, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আয়াত বললাম, জান্নাতের কথা বললাম, সেখান থেকে আমি নবীর শান বের করে ফেললাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অনেক হুজুর আছে আবার আলোচনা করবে, তারা অর্থ বের করবে, সেখানে নবীর শান আনতে চায় না, এরকম হুজুর আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আরে কোরআনে নবীর এত যে শান মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। বলেন ঈমানদার দিওয়ানা যেতে চাই। ওরে কোরআনে নবীর এত যে শান মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। রওজা জিয়ারত করবে যেজন যাইবে মদিনা, সুপারিশ করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যেই ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা হাসরের ময়দানে আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে রওজা জিয়ারত করবে যেজন যাইবে মদিনা, সুপারিশ করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। তাই তো আসে কি ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওরে তাই তো আশেক, তাই তো আশেক, তৌফিক হলে দেরি আর করে না, ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। কোরআন নবীর এত যে শান মুনাফিক দেখে না।